মেদিনীপুর, ক্যানিং, আমতলা, বর্ধমান এবং বাংলাদেশের থেকে 4টি ঘোড়া এসেছে। একসঙ্গে কাটাকাটি করে ঢুকছে কিন্তু 3টে ঘোড়া। হালিমা 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 সেই হালিমা। প্রথম পুরস্কার আছে 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 13,000 টাকা। দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এবং 84টা ঘোড়া আজকের। বৃষ্টি হয়েছে, কাদায় অবস্থা খারাপ, বাট ভিডিও আমাদের করতেই হবে। প্রথম ঘোড়া বরকনগাজী হয়েছে। কতজন আর কি সবাই মানে ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে সবাই প্রাইজ পায়। সুতরাং সেখানে এত বড় ঘোড়া ছুটতে একটা সবাই প্রাইজের ব্যাপার থাকে। তো এই মুহূর্তে পেয়েছি সেই হালিমা, বাংলার সেই সাহসী মেয়ে মহিলা জকি হালিমা। এখানে কি পজিশন হলো? ভালো। কোথায় হয়েছে একটু বলে দাও দর্শকদের। ফার্স্ট। কেমন লাগছে বলো? ভালো। তোমার বয়স কত? 9 বছর। 9 বছর বয়স। তুমি কবে থেকে ঘোড়া চালাচ্ছ? 2 বছর থেকে। 2 বছর। গড়দৌড় 2026-এর চ্যাম্পিয়নকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি 16 নম্বর জকি। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে রয়েছে কিন্তু জল ভরা বাদা আর মনে শুধু কাদা। তবে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি সেই মথুরাপুরের ঐতিহ্যবাহী। আবার না, এদিকে তুমি চলে গেলে হবে না। পুরস্কার মানিটা ওর পকেটেই রয়েছে, কিন্তু সেকেন্ড পুরস্কার। এটা প্রায় 400 বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় নাকি? কত বছরের? 400 বছর নয়, 1-150 বছরের কাছে হবে। তো 1-150 বছরের কাছে হবে। আরেকজন ওপারে রয়েছে, স্বাগতম দাকে একটু ডেকে নেবো। স্বাগতম দা, আমরা ঘোড়া দৌড় অনেক জায়গায় দেখেছি, কিন্তু বরকনগাজীর ঘোড়া দৌড়টা বোধহয় গোটা জেলার একে রয়েছে। গোটা জেলার বলতে না, প্রচুর মানুষ এখান থেকে আসে এবং বাংলাদেশ থেকেও একসময় এখানে মানুষজন আসতো। এখন এসআইআর এর জন্য কি হবে বলতে পারছি না, তবে আসার চান্স আছে। আসার চান্স রয়েছে। ঘোড়া এসেছিল বাংলাদেশ থেকে, প্রচুর ঘোড়া এসছে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি। দেখো বৃষ্টি হয়েছে, কাদায় অবস্থা খারাপ, বাট ভিডিও আমাদের করতেই হবে। বহু মাস বাদে ভিডিও আসছে। চলো যাচ্ছি বরকনগাজীর। আস্তে সাবধানে এগিয়ে আসো, আমাদের ক্যামেরায় রয়েছে। ইউটিউব চ্যানেল আছে, আমি চ্যানেলটার নাম ডেসক্রিপশনে দিয়ে দেবো, সবাই সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর মজা পাবে ভিডিওগুলো দেখে। এই সেই ঐতিহাসিক জায়গা যেখানে ঘোড়া ছুট হচ্ছে এবং যাচ্ছে, আমরা দেখাতে নিয়েছি। তাড়াতাড়ি হ্যালো গাইস, এই মুহূর্তে কিন্তু রয়েছি মথুরাপুরের সেই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় বরকনগাজী ঘোড়াদৌড়। এবছর কততম বর্ষ? বৃষ্টির মধ্যে কিন্তু জল জমে আছে। এবছর কিন্তু প্রচন্ড হারে বৃষ্টি হয়েছে এবং এর আগে মথুরাপুরের একটা ঘোড়াদৌড় বন্ধ হয়ে গেছে বৃষ্টির কারণে। তারপরেও বরকনগাজীর এই এত মানুষের ভিড়, এত মানুষের সমাগম, কি বই আগুন। বরকনগাজী পীর সাহেব, তার একটা আশীর্বাদ আছে, তার এই শুভেচ্ছা আশীর্বাদে এটা এলাকার সমস্ত মানুষ, এই মানুষ তার এই ঘোড়দৌড়ে অংশগ্রহণ করে এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আসে। এবছরে মেদিনীপুর, ক্যানিং, আমতলা, বর্ধমান এবং বাংলাদেশের থেকে 4টি ঘোড়া এসেছে এবং হওয়ার জন্য মাঠে নামেনি। যারা খুব একেবারে ফিনিশিং পয়েন্টে আপনাদের দেখাবো কোন ঘোড়া হয়। এই বৃষ্টির মধ্যে প্রায় 60-এর উপরে ঘোড়া ছুটছে এই মাঠে। 60-এর উপরে ঘোড়া ছুটছে। পুরস্কার মানে কি রয়েছে এবারে? আমরা প্রতি বছর সোনার বিভিন্ন পুরস্কার দেখি। প্রথম পুরস্কার আছে 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 13,000 টাকা,
দ্বিতীয় পুরস্কার 11,000, চতুর্থ পুরস্কার 9,000, পঞ্চম পুরস্কার 7,000, ষষ্ঠ পুরস্কার 5,000, সপ্তম পুরস্কার 5,000, এরপরে 3,000 আছে, তারপরে 2030তম পর্যন্ত 2,000 আছে। 30টা পুরস্কার থাকছে এই ঘোড়া দৌড়ে। আর প্রত্যেকটা ঘোড়া 30টার পরে যারা আছে প্রত্যেকে 500 টাকা করে পাবে সান্ত্বনা পুরস্কার হিসেবে। মানুষের উত্তেজনা ভাই আলাদাই লেভেল। মথুরাপুরের মানুষ মানে সবসময় টপ ভাই, পুরোই আগুন। জল জমুক ঝড় হয়ে যাক ভাই, বরকনগাজীর ঘোড়া দৌড় হবে। এইখানে একটা করে নিয়ে দাঁড়াও দেখি। এই জায়গা দেখি, 1 মিনিট দাঁড়াও। দেখো এই মুহূর্তে কিন্তু প্রথম হিট, প্রথম বাজি, যেটা প্রথম বাজি, এখানে 3টে বাজি হয় এবং 3টে বাজি হবে, তার মধ্যে প্রথম বাজি কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। আমি রয়েছি ফিনিশিং পয়েন্টে, কারণ একসাথে ফিনিশিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কভার করা সম্ভব হয়নি। দেখো ফিনিশিং পয়েন্টে মানুষ কিভাবে ছুটে আসছে ফিনিশিং পয়েন্ট এনজয় করবে বলে। কে হয় প্রথম বাজির চ্যাম্পিয়ন, কে হয় রানার্স, কে হয় থার্ড, দেখার জন্য কিন্তু এই মুহূর্তে জলের মধ্যে দিয়েও কিন্তু মানুষ দৌড়ে আসছে। দেখতে পাচ্ছেন বরকনগাজীর ঐতিহাসিক ঘোড় দৌড় 2026। এটাই মথুরাপুরের ঐতিহ্য, এটাই মথুরাপুরের মানুষের উত্তেজনা, উন্মাদনা, এবং আমরা দেখাচ্ছি বরকনগাজী ঘোড় দৌড় 2026। এই জলের মধ্যে দিয়েও আমি আপনাদের কভারেজ করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আটত্রিশ, 35, 28 মাইরি আমি কি বুদ্ধি করলাম। 29, 29, 15 চলে এসো এখনই ভিডিও ঘোড়া আসছে, 6 ঘোড়া আসছে, 6 ঘোড়া আসছে, পিছনে ঘোড়া আসছে, 3 রেখা ঘোড়া আসছে, খুবই দুরন্ত গতিতে ঘোড়া আসছে, 6 নম্বর 18 দারুণ ঘোড়া আসছে, 18 পিছনে কেউ ঘোড়ার গায়ে হাত দেবে না, সাইফুল ঘোড়ার গায়ে কেউ হাত দেবে না। তরমুজ বৈদ্য ঘোড়া লুকছে 86 নম্বর 1, 86 নম্বর 12, 12 ঘোড়া আসছে, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে, ঘোড়া ঢুকছে ভাই, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, পিছনে ঘোড়া আসছে, আসছে, ঘোড়া আসছে, দুরন্ত গতিতে ঘোড়া আসছে, পরিষ্কার করুন, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, ঘোড়া আসছে, 86 নম্বর 13 ঘোড়া লুকছে, 3 ঘোড়া আসছে,
দুরন্ত গতিতে ঘোড়া হচ্ছে এগিয়ে গেল ঘোড়া দিচ্ছে এগিয়ে গেল থেকে ঘোড়া দিচ্ছে ঘোড়া এগিয়ে যাচ্ছে দারুণ শুরু শুরুতে একে একে কেটে কেটে ঘোড়া উঠছে দুরন্ত গতিতে ঘোড়া হচ্ছে পিছনে ঘোড়া হচ্ছে ঘোড়া হচ্ছে ঘোড়া ডুবে গিয়েছে ঘোড়া লুটছে ছেড়ে দাও ভিডিও দাও ঘোড়া আসছে ইস্কারে বলে দিচ্ছি জার্সি নাম্বার লিখে নেপাল দাও বাইরে যাও এই সাবির তোরা এখানে থাকতো সাবির এখানে থাক তোরা তিনজন এখানে থাক যদি দর্শক মন্ডলী যাদের সাহায্য লাগবে এই ঘোড়া আসছে আপনারা সাবধানে থাকুন ঘোড়া ছুট দেখুন অবশ্যই ঘোড়া ছুট দেখার সুযোগ করবেন ঘোড়া আসছে জকি নম্বর 12 ঘোড়া আসছে জকি নম্বর 12 ঘোড়া আসছে খুবই দুরন্ত ঘোড়া উড়ছে ঘোড়া আসছে একে অপরকে কাটাচ্ছে এগিয়ে গেল সত্যি সুন্দর ঘোড়া আসছে পিছনে ঘোড়া আছে এখনো পিছন থেকে মনোরঞ্জন এই মেলাটা চালিয়ে যাও দিদি পিছনে কেউ ঘোড়ার গায়ে হাত দেবে না প্রথম ঘোড়া তপন হালদার 1000 টাকা দিলীপ ও মহলানাম কাজী 1000 টাকা রামপ্রসাদ তো পুরস্কার বলুন কিংবা মানুষের ভিড় মনে হয় বাংলার সেরা ঘোড়া দৌড় এই বরকনগাজীর ঘোড়া দৌড় এত এলাকায় জেলার ঐতিহ্যবাহী একটা ঘোড়দৌড় এটা ঐতিহাসিক ঘোড়দৌড় হিসাবে খ্যাত আছে বহু দূর দূরান্ত থেকে মানুষ আছে কিন্তু জানি না বরকনগাজীর পীর সাহেবের তার কি দোয়া এই দিনে আজকের প্রাকৃতিক দুর্যোগ তবুও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছে এবং 84টা ঘোড়া আজকে হাজির হয়েছিল কিন্তু বাংলাদেশে 2টো ঘোড়া এবং ক্যানিংয়ে 6টা ঘোড়া এবং বিভিন্ন জায়গায় ভারী ঘোড়া তারা মাঠে নামতে ভয় করেছে ঘোড়া ক্ষতিগ্রস্ত হবে সেই জন্য এবারে মাঠে তারা নামেনি ফিরে গেছে 62টা ঘোড়া তবু ছুটছে হ্যাঁ ঘোড়দৌড় সফল এবং আমরা এই শুভেচ্ছা আশীর্বাদ এলাকা মানুষের আমরা প্রত্যাশা করি এখনো অবধি আমরা কোনো দুর্ঘটনারও সম্মুখীন হইনি সবকিছু সফল আমরা আশা করি এই 100 বছরের কোনো দুর্ঘটনা নেই কোনো মানুষের সামান্য আহত কিছু হয়েছে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি এতক্ষণ সঙ্গে পেয়েছিলাম এই ঘোড়া দৌড় যার হাত থেকে এই ঘোড়া দৌড়ের এত বড় ইতিহাস যে মানুষটার থেকে আপনার নামটা একবার বলবেন হাজী মোহাম্মদ নুরুল আখতারজি আমরা প্রত্যেকেই জানি তাও আপনাদের জানালাম বরকনগাজীর এই ঐতিহাসিক ঘোড়া দৌড় কিন্তু সমগ্র গ্রামবাসীর সহযোগিতা মথুরাপুরবাসীর সহযোগিতা এবং এই মানুষটার হাত ধরে চলুন দেখ আমরা চাই না শেষ বাজিতে কারোর কোনো অসুবিধা হোক আপনারা সপ্তাহে ঘোড়া ছুট দেখুন ওপরকে দেখার সুযোগ করে দেয় ঘোড়া আসছে ভবিষ্যতে করে ঘোড়া দাদা সুকন্যা চৌধুরী আমি ভক্তি চৌধুরী আমাদের আমার মেয়ের মতো আমরা গিয়েছিলাম আমরা বলেছিলাম আমাকে সাহায্য করো আমরা এই ঘোড়া তোমাদের সাহায্য
মাথায় নিয়ে সেই মেয়ে আমার মেয়ের মতো আমাদের মঞ্চে এসছে ওনাকে মঞ্চে বসার জন্য এই মেলায় দর্শন করার জন্য সাহায্য করার জন্য আমাদের কাছে দীর্ঘায়ু কামনা করবো। ঘোড়া ঢুকে গেছে পুলিশের আগুনে তীর বেগে পিছনের দিকে এগিয়ে হচ্ছে ঘোড়া আসছে ঘোড়া আসছে সামনে ঢুকে ঘোড়া আসছে ঘোড়া আসছে ফিনিশিং পয়েন্ট চৌড়া করে দেন ফিনিশিং পয়েন্ট চৌড়া করে দেন ঘোড়া তীর বেগে ঘোড়া তীর বেগে আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে সমস্ত ভলান্টিয়ারের কাছে অনুরোধ সাথে সাথে দর্শকদের কাছে অনুরোধ আপনারা শেষ গতিতে সুন্দরভাবে ঘোড়া দূর দেখুন। লাশবাজি কোন ঘোড়া কোন স্থান অধিকার করে আমি আপনাদের দেখাবো। প্রতি বছর সোনার চেন প্রাইজ দেওয়া হয়, এবছর আছে সবাই সাবধান ঘোড়া ঢুকে গেছে যারা ভেরি নম্বর হয়ে গেছে সরে নাও আছে তারা কি করছে ঘোড়া ঢুকছে ঘোড়া ঢুকে গেছে সবাই সাবধান নিজের নিজের জীবন বাঁচান খোলো বোতল ঢুকছে খোলো প্রচন্ড কাছাকাছি করে ঢুকছে প্রচন্ড তারপর গ্রিন খাবার ট্যাবলেট, তারপর আসে বদুকুলের সাদ্দাম, 3 নম্বর স্থানে হলো বদুকুলের সাদ্দাম, 3 নম্বর স্থান অধিকার করছে। ঘোড়া আসছে দেখা যাক এবারে সে আবারও ছিনিয়ে নিতে পারে কিনা সেই পুরস্কার। চলুন দেখতে থাকুন, হালিমার সাথে পরিচয় করাবো যদি দেখাতে পারি। দেখতে থাকো, দেখতে থাকুন। এবং নুরুল মাস্টার বলে একদম একদম তাই, মানে আমরা জানি, তাও যারা বাইরে থেকে ভিডিও দেখছেন আর কি তাদের জন্য তো দেখাবো। এরপরে 3টে হিট হবে এখন। আর আমাদের আরেকটা জিনিস দেখানো আরেকবার উচিত এই মাঠে দাঁড়িয়ে, বলো যে আমাদের সেকেন্ড প্রাইজ কার কাছে আছে এখনো পর্যন্ত। আরেকবার প্লিজ আমাদের জমিদারের ছেলে। এখনো সেটা এখন অনেক ইয়ে আছে, আমরা এখনো আরো 3টে হিটের দিকে যাব, তারপরে এখনো অনেক কিছু আরো মানে অনেক অনেক প্রসিডিওর আছে। হ্যাঁ প্রসিডিওর আছে, সেইপরে একটা চমক থাকবে। মানে আমরা পুরস্কারের মালিকের সঙ্গে করে বেড়াচ্ছি, বিশাল ব্যাপার আমাদের আর কি। আপনাদের উপস্থিতি আপনাদের আশীর্বাদ আপনাদের পায়ের দূরে চিরস্মরণীয় থাকবে এই স্বর্গীয় মনোভাব। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেলা বিরোধ মেলা, এই মেলা সবার মেলা, এই মেলা মানুষের মেলা। ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে ঘোড়া আসছে পরপর ঘোড়া আসছে পরপর ঘোড়া আসছে কাটতে কাটতে ঘোড়া আসছে সুন্দর গতিতে ঘোড়া আসছে যুগান্তকে নেমে ঘোড়া ঘোড়া আসছে আপনারা সাবধানে হতে যায়। আর বরকানগাজী ঘোড়া দৌড়ে ফাইনাল রাউন্ডে ঠিক আমরা আগে দাঁড়িয়ে আছি, একেবারে লাস্ট খেলা এবার হবে, তাই তো? এবারে যেহেতু এখানে ও অটোমেটিক আসছে, ঘোড়া আসতেই পারে। আর 2 নম্বর কথা হচ্ছে 4টে রাউন্ড অলরেডি হয়ে গেছে, এবারে এটা 5 নম্বর হলে এটা ফাইনাল একদম হিটটা হয়ে যাবে। মানে এটাই কে ফার্স্ট সেকেন্ড কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, বা আরো অনেক, তো এখানে যতজন আর কি সবাই মানে ঘোড়া নিয়ে অংশগ্রহণ করে সবাই প্রাইজ পায়। তা সুতরাং সেখানে এই এত বড় ঘোড়া ছুটটা একটা সবাই প্রাইজের ব্যাপার থাকে। এটা মেনলি যে ছোট ছোট প্রাইজ গুলো যেগুলো শেষের দিকে থাকে, প্রথমের দিকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10 পর্যন্ত সেগুলো এখানে ডিসাইড হয়ে যায়। এর আগে ডিসাইড হয়ে যায় সেটা না, এই লাস্ট রাউন্ডে সেটা ডিসাইড হবে অ্যাকচুয়ালি। আর দেখতেই পাচ্ছ আমরা বরকানগাজীর ঘোড়দৌড় দেখছি, কলকাতা নিবাসী মানুষ পেয়েছি। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, ফার্স্ট টাইম। তুমি কলকাতা ঘেরেছো এর আগে? দিব্যেন্দু হালদার হাঁটনি। অনুভূতি ভালো লাগছে? দারুণ। তো দেখতেই পাচ্ছ আমরা আছি, সবাই মিলে দেখাচ্ছি বরকানগাজীর সাউন্ড খুবই প্রবলেম হচ্ছে, বাট দেখাবো। তবে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, সেই হালিমা ছোট্ট বাচ্চা মেয়ে মহিলা জকি, সে কিন্তু ফাইনালের ঠিক আগের যে রাউন্ড দ্বিতীয় বাজি সেইখানে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এবং দেখা যাক এবারে সে আবারও ছিনিয়ে নিতে পারে কিনা সেই পুরস্কার। চলুন দেখতে থাকুন, হালিমার সাথে পরিচয় করাবো যদি দেখাতে পারি। দেখতে থাকো। যারা যদি কেউ কোনো পুরস্কার দেখা টাকা অর্থদাতা আমাদের কাছাকাছি চলে আসুন, মঞ্চে চলে আসুন।
আমাদের এছাড়া আরো যারা অর্থ দিয়ে তো দেখতে পাচ্ছ ঘোড়াটা এখনো রেস্ট আছে, হাঁটাচ্ছে না, দাঁড়াতে পারছে না। একটু দাঁড়াও দাদা, একটু দাঁড়াবে। ও, কত দূর থেকে আসছো? কালিকাপুর থেকে। কালিকাপুর। ওরা কি পজিশন করলো? তো দেখতে পাচ্ছ বলছে কালিকাপুর থেকে কিন্তু ঘোড়া নিয়ে এসছে বহু দূর দূরান্ত থেকে। আমি দেখাবো এই ঘোড়ার মালিকরা বৃষ্টির মধ্যে দিয়েও কত কষ্ট করে এদিকেও ঘোড়াদের হাঁটানো চলছে। আমি চ্যাম্পিয়ন ঘোড়াকে দেখানোর চেষ্টা করবো। দাদা কত দূর থেকে এসছো? এসে নেপালগঞ্জ। নেপালগঞ্জ। দক্ষিণ চব্বিশ পরগনা। ঘোড়া কি পজিশন পেলো? হ্যাঁ, একবার 3-এ, একবার 4-এ, একবার 6-এ, একবার 8-এ। ফাইনালে কত হলো? লাস্ট রাউন্ড। হ্যাঁ, লাস্ট রাউন্ডে পজিশন পেয়েছে। লাস্ট রাউন্ডে 6-এ। 6 হয়েছে। কেমন লাগছে বলো এখানে এসে? ভালো লাগছে, জলের মধ্যে দিয়ে ঘোড়ার কি খুব কষ্ট হয়েছে, অসুবিধা হয়েছে? কষ্ট তো হবে জলের মধ্যে, মানুষের পা যাত্রা করে গেড়ে যাচ্ছে, ঘোড়ার আবার কষ্ট হবে না বলো? তো দেখতে পাচ্ছি আমরা। থ্যাংক ইউ দাদা। হালিমার ঘোড়াটা কোন দিকে চ্যাম্পিয়ন ঘোড়া? ভালো লাগছে, খুব ভালো লাগছে। বৃষ্টিতেও খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। আমরা এই যে বিক্রি করছি, খুব ভালো লাগছে আমাদের। বৃষ্টির মধ্যে ভালো লাগছে, খুব ভালো লাগছে। লস হয়েছে নাকি বৃষ্টির কারণে? লস হয়েছে কিন্তু আনন্দ লাগছে, খুব ভালো। নাম নাকি? নাজবুল। দাদা এখানে এসে খুব খুশি, দাদা খুব খুব আনন্দ খুশি হয়েছে এখানে। আমরা খুব খুশি। তো এই মুহূর্তে পেয়েছি সেই হালিমা, বাংলার সেই সাহসী মেয়ে, মহিলা জকি হালিমা। এখানে কি পজিশন হলো? ভালো। কোথায় হয়েছে একটু বলে দাও দর্শকদের। ফার্স্ট ফার্স্ট। কেমন লাগছে বলো? ভালো। তোমার বয়স কত? 9 বছর। 9 বছর বয়স। তুমি কবে থেকে ঘোড়া চালাচ্ছ? 2 বছরতে। 2 বছর বয়স থেকে ঘোড়া চালাচ্ছ। শিখলে কোথা থেকে? বাড়িতে। বাবার কাছ থেকে না একা একা? বাবার কাছে। এই জলের মধ্যে দিয়ে এই প্রথম লড়াই করলেন? এর আগে এরকম বৃষ্টিতে ছুটেছো? অনেক মাঠ করেছি, এরকম বৃষ্টি অনেক মাঠ করেছি। আপনি ওর বাবা নাকি? না ওর ভাই দাদা। ও দাদা। তো কেমন লাগে মেয়ে এই বয়সে এরকম ভাবে ঘোড়া চালাচ্ছে? ভালো লাগে আমাদের। ভালো লাগে। আলিমা কিছু বলে দাও দর্শকদের। মেয়েরা ভয় পায় ঘোড়া চড়তে তোমার মতো? না। তুমি কি বলবে? দেখো এই সেই হালিমা একটু টাটা করে দাও দর্শকদের। সেই চ্যাম্পিয়ন হালিমা আবার চ্যাম্পিয়ন হবে। পরবর্তী মাঠ কোথায় আছে? অনেক মাঠ আছে। অনেক মাঠ আছে। থ্যাংক ইউ। Last time we talked, you had nothing to say. You chose to walk, give what we had away. I hope you get what you're